পাহাড়, জঙ্গল, নদীতে ঘেরা এক সুপরিচিত ডুয়ার্সের এক টুরিস্ট পয়েন্ট হলো রাজাভাত খাওয়া। আর এই রাজাভাত খাওয়া হচ্ছে আলিপুরদুয়ার বক্সা টাইগার রিজার্ভের প্রবেশদ্বার। আর এই রাজাভাত খাওয়াতে আসলে তোমরা কি কি দেখবে, কিভাবে আসবে, রাজাভাত খাওয়া স্টেশনের ইতিহাস বাকি সমস্ত বিষয় নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। আজকে জার্নিটা শুরু হচ্ছে আলিপুরদুয়ার জংশন থেকে। আর আজকে কিন্তু এই আলিপুরদুয়ার জংশন থেকে পৌঁছে যাবো রাজাভাত খাওয়া। সব ট্রেন কিন্তু রাজাভাত খাওয়ায় থামে না, সকাল একটা ট্রেন ছাড়ে থামে, আর এই ট্রেনটা এখন যাবে, এই ট্রেনটা থামবে। একটাই স্টপেজ রাজাভাত খাওয়া। আলিপুরদুয়ার থেকে আমাদের ভাড়া নিল কিন্তু রাজাভাত খাওয়া 60 টাকা। ঘড়িতে ঠিক দুটো, আর আমাদের ট্রেনটা ছেড়ে দিল আলিপুরদুয়ার জংশন। আর এই আলিপুরদুয়ার থেকে কিন্তু রাজাভাত খাওয়া মাত্র 10 কিলোমিটার যাত্রা। আমাদের যেতে খুব বেশি সময় লাগবে, হয়তো 15 থেকে 20 মিনিট। তো চলো এবারে সুন্দর জঙ্গল দেখতে দেখতে, আর জানি না পাহাড় দেখা যাচ্ছিল, দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো রাজাভাত খাওয়া। তো দুধারে জঙ্গল, আর মাঝখান থেকে ট্রেন গেলে কিন্তু সেই পরিবেশকে একটা মানে খুব সুন্দরভাবে যেতে হবে, সেটাই তো ফিল করতে করতে কিন্তু যাচ্ছে। আর ট্রেন একবার এদিক একবার ওদিক, বেশ দারুণ লাগছে। এই জার্নিটা কিন্তু অবশ্যই করো, ভালো লাগবে। চলো বন্ধুরা, 10 কিলোমিটার একটা ছোট্ট জার্নি শেষ, চলে আসলাম কিন্তু রাজাভাত খাওয়া। বন্ধুরা আলিপুরদুয়ার 10 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছলাম রাজাভাত খাওয়া। তো যে ট্রেনটা আসলাম ওই ট্রেনটা বেরিয়ে গেল, আর আমরা এসে পৌঁছলাম রাজাভাত খাওয়া। রাজাভাত খাওয়ার জায়গাটির নাম যেমন অদ্ভুত নামকরণ, তার থেকেও অদ্ভুত এই জায়গাটির ইতিহাস। শোনা যায় 1765 সালে কুচবিহারের 13তম রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ যখন তার রাজত্বে আসেন, তা দেখে অসন্তুষ্ট হয়ে পড়েন তৎকালীন ভুটানের রাজা দেবরাজ। এরপরে বক্সারের কাছে জায়গার দখলকে কেন্দ্র করে প্রচন্ড বাকবিতণ্ডায় পৌঁছে যান ভুটানের রাজার সঙ্গে। সেই থেকে এই জমি নিয়ে দুই রাজার মধ্যে চলতে থাকে তুমুল অশান্তি। সেই জমি ভুটান সীমান্তের কাছাকাছি হওয়ায় সেই জমিকে ভুটানের রাজা নিজের বলে দাবি করে। পরবর্তী সময় ভুটানের সেনাপ্রধান কুচবিহারের রাজাকে বন্দী করে তৎকালীন ভুটানের রাজধানী পুনাখাতে নিয়ে চলে যান। তৎকালীন সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের দাপিয়ে রাজত্ব করছিল, এবং তাদের মধ্যস্থতায় ভুটানের রাজা ও কোচবিহার রাজার মধ্যে সন্ধি হয়, এবং দুই রাজাই চুরি ভয়েতে অংশগ্রহণ করে। সেই সময় থেকে এই স্টেশনের নাম হয় রাজাভাত খাওয়া। আর এই রাজাভাত খাওয়া হচ্ছে আলিপুরদুয়ার বক্সা টাইগার রিজার্ভের প্রবেশদ্বার। আর এই রাজাভাত খাওয়ার আর একটা বড় আকর্ষণ হলো এখানকার মিউজিয়াম, যেটা একটু পরে তোমাদের দেখাবো। আর আলিপুরদুয়ার জংশন থেকে কিন্তু রাজাভাত খাওয়া ওই 10 কিলোমিটার মতো রাস্তা। তোমরা যদি, আমি তো আসলাম ট্রেনে জানিয়ে তোমার দেখালাম, তোমরা যদি মনে করো যে টোটো অটো করে আসবে, তাতে করে কিন্তু তোমরা রিজার্ভ করে চলে আসতে পারো। ওই পড়বে ধরো 400 টাকা 500 টাকা। তবে রাজাভাত খাওয়াতে কিন্তু সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো দাঁড়ায় না, লোকাল ট্রেনগুলো বেশি দাঁড়ায়। তো তোমরা যদি মনে করো যে বক্সাতে যাবে, তাহলে কিন্তু এখান থেকে নেমে টোটো অটো করে এখান থেকে বক্সাতে চলে যেতে পারবে। তো এই যে স্টেশনের পাশ থেকে আসলাম, হেঁটে হেঁটে আসলাম, এই যে রেল ক্রসিংটা করে, এই হচ্ছে বাটারফ্লাই পার্ক, রাজাভাত খাওয়া বাটারফ্লাই কনজারভেটরি। বন্ধুরা এখানে একটা জিনিস, তো জাস্ট আমরা হেঁটে আসলাম, এই হচ্ছে বাটারফ্লাই পার্ক। চলো ভেতর ঢুকি। আর এই লেখা আছে দেখো, বাগানের ভেতর ঢোকার ও বেড়ানোর সময় দরজা বন্ধ রাখবেন, ফুল গাছে ফুল ছিঁড়বেন না, ধূমপান নিষিদ্ধ। আর টাইমিংটা এই যে দেখিয়ে দিই তোমাদের, সকাল 8টা থেকে বিকাল 4টে, বৃহস্পতিবার বন্ধ। চলো ভেতর ঢুকি। চলো বন্ধুরা, আপাতত মনে হচ্ছে না এখানে কোনো এন্ট্রি টিকিট আছে বা লেখাও নেই, কেউ লোকও নেই, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। চলো তোমাদের একটু ঘুরে দেখাই। বাটারফ্লাই পার্ক, এই হচ্ছে বাটারফ্লাই পার্ক। এই দেখো সব বাটারফ্লাইটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে বাটারফ্লাই পার্কে কিন্তু বাটারফ্লাই ঘুরে বেড়াচ্ছে, এই দেখো, এই যে। তো আমরা কিন্তু বাটারফ্লাই পার্কে ঢুকে গেছি।
এই গাছগুলোতেই বললো বাটারফ্লাই ভর্তি আছে, তো দেখি কোথায় আছে বাটারফ্লাই। এই দেখো এই দেখো এই দেখো, এই যে আমরা বাটারফ্লাই পার্কে ঢুকে গেছি কিন্তু, এই দেখো ভর্তি। আমরা বাটারফ্লাই পার্কেও ঢুকে গেলাম, ভর্তি প্রজাপতি। বন্ধুরা আমরা বাটারফ্লাই পার্কে ঢুকে গেছি কিন্তু, আর এখানে সত্যি ভর্তি প্রজাপতি। বাটারফ্লাই পার্কে যে বাটারফ্লাইদের জন্য আলাদা পার্ক, এই তো ভাবা যায় না, সত্যিকারের বাটারফ্লাই ভর্তি। তো পুরো পার্কটা জুড়েই কিন্তু, মানে এই চত্বরটা জুড়েই প্রজাপতি ভর্তি একদম, খুবই সুন্দর লাগছে, মানে এরকম অভূতপূর্ব এরকম। একটু জুম করে দেখানোর চেষ্টা করি, আমি খুব একটা কাছে যাচ্ছি না ওদের, কেননা পালিয়ে যাচ্ছে বলে, পালিয়ে গেলে তোমার দেখাতে পারবো না। বেশ সুন্দর কিন্তু জায়গাটা, আর এই আশেপাশে কিন্তু ফুল গাছ ভর্তি, ফুল একদম ভর্তি। এই আমাদের বরে আর অম্লান ভিডিও করছে। এরকম পার্কটা জুড়ে পুরো প্রজাপতি ভর্তি, প্রজাপতি। বা দারুণ লাগলো কিন্তু এই জিনিসটা, আমার বেশ ভালো লাগলো, ভর্তি একেবারে প্রজাপতি। বাটারফ্লাই পার্ক, বাটারফ্লাই কিন্তু ভর্তি একেবারে চারিদিকে। পার্কটা কিন্তু আরো অনেকটাই বড়, যদিও আমরা যাচ্ছি না, কেননা সামনে একটা পার্ক আছে, ওখানে যাওয়ার ইচ্ছে রয়েছে, মিউজিয়াম আছে। চলো বেরিয়ে যাই এবারে, এই জায়গাটা থেকে বেরাই। বাহ কি সুন্দর, দেখো বাটারফ্লাইটা কি সুন্দর। রাজাভাত খাওয়া স্টেশন থেকে হেঁটে আসলাম, এই যে বক্সার টাইগার রিজার্ভ, তোমাকে একটু জুম করে দেখিয়ে দিই। এই দেখো, এখানে অলরেডি আমি সকালে গিয়ে ঘুরে এসেছি আর কি, সে ভিডিও অলরেডি আপলোড করেছি, তো চাই দেখে নিতে পারো। আর এই রাস্তার ভেতরে কিন্তু আছে মিউজিয়ামটা, মিউজিয়ামটা এর ভেতরেই আছে। তো এখন মিউজিয়ামের টাইম বন্ধ হয়ে গেছে, তো এখন কিন্তু মিউজিয়ামটা বন্ধ হয়ে গিয়েছে, তাই আর ওদিকে গেলাম না। মিউজিয়ামের টাইম ছিল 3টে অবধি, তো মিউজিয়াম অলরেডি বন্ধ হয়ে গেছে, গিয়ে খুব একটা লাভ নেই, তাই আর গেলাম না। আর ফেরার জন্য মানে আলিপুরদুয়ারের ওদিকে ফেরার জন্য কিন্তু তোমার এখান থেকে টোটো অটো পেয়ে যাবে, যে অটোগুলো আসবে কিছুক্ষণে, তো অটো করে আমরা এবারে বাড়ি মানে হোটেলে ফিরবো। তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করলাম। আশা করি তোমাদের রাজাভাত খাওয়া স্টেশনটা আর স্টেশনের আশপাশটা বেশ সুন্দর লাগলো, ভালো লাগলো। কেমন লাগলো কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ সুস্থ ভালো থেকো, টাটা।